আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে এমন একটা মাংস রান্না শেয়ার করব যেটা পেলে আপনারা মুরগির রোস্ট, কোরমা, এমনকি নর্মাল মুরগি রান্না ভুলে যাবেন। এতটাই মজাদার আর টেস্টি। সবসময় একঘেয়েমি ব্রয়লার মুরগি রান্না না খেয়ে মাঝে মাঝে ভিন্ন কিছু ট্রাই করা উচিত। তো এইটাই আমি করেছি। শুধুমাত্র 1 কাপ গরুর দুধ দিয়ে এমন একটা মজাদার ব্রয়লার মুরগি রান্না হবে ভাবাই যায় না। তো চলুন আজকের এই মুরগির রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আমি ব্রয়লার মুরগি নিচ্ছি, রেগুলার কাট করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট অথবা আরও বড় করে নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, এবং দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণে আদা, একটু ছোট করে কেটে নিয়েছি। তার সাথে একটা বড় সাইজের রসুনের কোয়া আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবং দিয়ে দিলাম 4টার মতো কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচটা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, এবং দিয়ে দিলাম কাঁচা দুধ 1 কাপ পরিমাণে। অবশ্যই এই দুধ দিতে হবে। আপনারা কিন্তু লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এই রান্নার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে এই শুধুমাত্র দুধের কারণে। তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার জালটা দিয়ে। তো আমি চুলার জাল হাই হিটে দিয়ে প্রথমে জাল করে এই রান্নাটা করে নিচ্ছি। তো আমি প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে আসলাম। চুলার জালটা ঠিক মাঝারি সাইজেই আছে। একটু নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি একটি কথা বলতে মনে ছিল না, আমি এই ব্রয়লার মুরগিটা প্রথমে লেবুর রস দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এতে করে কিন্তু ব্রয়লারের গন্ধটা থাকে না। তো আপনারা অবশ্যই 10 মিনিটের মতো লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিবেন। পরবর্তীতে ভালো করে পরিষ্কার করে রান্না করবেন, তাহলে দেখবেন ব্রয়লার মুরগিতে গন্ধ লাগবে না। তো এই মাংস প্রায় 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাংস আমি একটা চামচের সাহায্যে সবগুলো উঠিয়ে নেব। তারপরে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এই মশলাগুলো একটা জারের মধ্যে নিয়ে নিব, ব্লেন্ডার জারের মধ্যে। আপনারা কিন্তু চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমি একটা জারের মধ্যে সব নিয়ে নিচ্ছি। আর যে লিকুইড আছে এটা আমি অন্য একটি পাত্রে রেখে দেব। রান্নায় আর পানি ব্যবহার করব না, এইটা দিয়েই কিন্তু আমি ঝোলের কাজটা সেরে নেব। তো আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা সাইডে রেখে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 4টা দারুচিনি। 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণের হবে দারুচিনি। তার সাথে দিয়ে দিয়েছিলাম 4 থেকে 5টা এলাচ, যেটা স্কিপ হয়ে গেছে। কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলা। তো পেঁয়াজটা অবশ্যই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে। তো মশলা দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 মিনিট তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি শুকনা মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মশলা যেন পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য একটু পরিমাণে দুধ দিয়ে দিলাম। যে জাল করা লিকুইডটা ছিল ওইটাই আর কি ব্যবহার করছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে আমি আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তারপরে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপরে সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম মৌরির গুঁড়া। আপনারা চাইলে মৌরি গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে মৌরি গুঁড়াটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি আসবে। তবে আমি অতিরিক্ত দেইনি, সামান্য একটু পরিমাণে দিয়েছি। সব মশলা আবারও মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণে বাজারের প্যাকেটের গরম মশলার গুঁড়াটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্ট ভালো আসবে। এরপরে আবারও সামান্য একটু পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার এই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তাহলে একটা কোরমা অথবা রোস্ট কালার আসবে। তো সুন্দর একটা কালার হবে, ভালো লাগবে। তো এরপরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রায় তেল বের হয়ে গেছে। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি প্রথমে লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো এই মশলা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কষানোর এক পর্যায়ে কিন্তু মশলা খুব ভালো করে ভুনা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একেবারেই। আর এই সময় মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। আপনারা কিন্তু চাইলে এইখানে বাদাম বাটাও অ্যাড করতে পারেন, তাহলে টেস্ট আরও একটু চেঞ্জ আসবে। তো যাই হোক, আমি এরপরে এখানে আগে থেকেই মাংসটা দিয়ে দিলাম। তো এবার মাংস দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এইটা চুলার জাল মাঝারি করে দিয়ে আমি কষিয়ে নেব। তো প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম।
আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটা অনবরত নেড়েচেড়ে এবার কষাতে হবে। ঢাকনা ছাড়া চুলার জাল হাই হিটে দিয়ে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এখানে পানি অ্যাড করেছিলাম। মানে আগে থেকে যে লিকুইড মিল্কটা ছিল তার সাথে সামান্য একটু পরিমাণে গরম পানি দিয়ে আমি ওইটাই ব্যবহার করেছি। কোনো কারণে ভিডিওটা কাট হয়ে গেছে ওইখানে। ঝোল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো আমি এবার জাল করে ঝোল কমিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ঝোল কিছুটা কমে গেছে, তবে আমি চাচ্ছি আরও একটু কমাতে। এজন্য আবারও হাই হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আরও ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ঘি। এখানে প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম। অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর টেস্ট কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি স্বাদের একটা সুন্দর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। এরপরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়া। এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। অবশ্যই শেষের দিকে ঘি আর চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি আসবে। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। এই মাংস এতটাই মজা লাগবে খেতে, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। সবসময় একই রকমভাবে মাংস না খেয়ে আমার মনে হয় মাঝে মাঝে একটু ভিন্নভাবে ট্রাই করা উচিত। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি বাসায় এরকমভাবে মাংস রান্না করেন সেটাও জানাবেন। তো আজকে এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।